বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিচ্ছি, দুধ লাউ। লাউ তো নানা রকমভাবেই খাওয়া হয়, দুধ লাউ আমি আমার মতো করে বানিয়েছি, আর আমার যেমন ভালো লাগে ঠিক সেই রকম করেই বানিয়েছি, আর এটা সবাই খেয়ে ভালোই বলে। ওই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে দুধ লাউয়ের রেসিপিটা শেয়ার করছি। দুধ লাউয়ের রেসিপি ইউটিউবে অনেক আছে, আমি আমার মতো করে শেয়ার করছি। এখানে আমি দুধ লাউ বানাতে গিয়ে প্রথমে লাউ নিয়েছি, লাউ তো লাগবেই, লাউটা কেটে নিচ্ছি। লাউটা খুব একটা ভালো দেয়নি, লাউওয়ালা ঠকিয়ে দিয়ে গিয়েছে। আজকে দুধ লাউ বানাবো বলেই লাউটা কিনেছি আমি। যাকে লাউ কেটে কুচি কুচি করে নিয়ে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে, নিয়ে ছেঁকে নিব, জলটা ছেঁকে নিচ্ছি। এখানে কাজু, পোস্ত, কাঁচা পাকা লঙ্কা, আদা আর চিনি নিয়েছি। এগুলো সব বাটা হবে, শুধু চিনিটা বাদে। আদার সাথে লঙ্কা বেটে নেব, আর কাজু পোস্ত একসাথে বেটে নেব, আর চিনিটা আলাদা থাকবে। এখানে গুঁড়ো দুধ নিচ্ছি। গুঁড়ো দুধ আগে এই অনেক দিন পর গুঁড়ো দুধের মধ্যে, আমুল গুঁড়ো দুধের মধ্যে এই চামচাটা আবার ফিরে আসতে দেখছি এই মাসে। গত মাসেও আমি দুধের মধ্যে এরকম চামচা পাইনি, আর এই মাসে হঠাৎ চামচাটা পেয়ে গেলাম। যাকে এখানে সর্ষে নিচ্ছি, সর্ষে আর শুকনো লঙ্কা, এটা ড্রাই রোস্ট করে আমি ভেজে রাখবো, এটা ফ্লেভারের জন্য, লাস্টে এটা দেবো। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে আগে সর্ষে শুকনো লঙ্কাটা ভেজে নিই, কারণ এরপরে জলীয় জিনিস সব এর মধ্যে ইউজ করতে হবে। কাজেই আগে সর্ষে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিই। যেই একটা সুন্দর সুঘ্রাণ বেরোবে তখন আমি এটা রেখে দেবো, রেখে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে এখানে রেখে দিলাম, দিয়ে আবার প্যানটা বসিয়ে দিলাম গ্যাসে। এবারে আমি আমার পছন্দ মতো এর মধ্যে কাঁঠাল দানা ব্যবহার করেছি। এখানে এই সময় কাঁঠাল দানার বদলে গোটা গোটা কাজু ব্যবহার করা যেতে পারে, যেটা আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার কাঁঠাল দানা খুব প্রিয়, আর ওই জন্য, আর এই সময় মরশুমে কাঁঠাল দানাগুলো বেশ তাজা তাজা থাকে। কাজেই আমি এখানে এই রান্নাটাতে, অন্য সময় হলে কাজু বাদাম ব্যবহার করতাম, আর এখন আমি কাঁঠাল দানা ব্যবহার করছি। তেলে বেশ মুচমুচে করে ভেজে নেব কাঁঠাল দানাটা। এবারে আমি লাউ দিয়ে দিলাম এর মধ্যে, কাঁঠাল দানার মধ্যে, কারণ লাউয়ের সঙ্গে এই দানাটাও সেদ্ধ হবে, ভাজা দানাটা। এবার একটু জল দিয়ে দিলাম, লাউ সেদ্ধ হওয়ার মতো অল্প জল, লাউ থেকেও জল বেরোবে, আর বেরোচ্ছেও তাই। এখানে কাঁঠাল দানা ভাজতে যে তেলটা আমি ব্যবহার করছি সেটাই দেখা যাচ্ছে, ভেসে উঠেছে যেটা। এখানে আদা আর কাঁচা পাকা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি চিনি, পোস্ত, কাজু বাটা, যেটা একটু আগে দেখিয়েছিলাম। এবার ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেবো না, নিজে থেকেই মিশতে শুরু করবে। একটু নেড়ে নিলাম, ভালো করে সব দিয়ে ফুটতে আরম্ভ করেছে। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম,
এখন দিচ্ছি চালের গুঁড়ো, এবারে মোটামুটি ঘন হয়ে এসছে। লাউ সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি আর বেশি শুকাবো না, এটা পরে টাইট হয়ে যাবে, কারণ এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে। এই রান্নাটা আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা লুচি দিয়ে খেতে, সব থেকে লুচির সাথে বা পরোটার সাথে খেতে ভালো লাগে। ভাতের সাথে অতটা ভাল লাগে না, কিন্তু লুচি পরোটার সাথে খেতে অসম্ভব ভাল লাগে। এখানে শুকনো সর্ষে আর তেজপাতা ফোড়ন দিলাম, ফোড়নটা ঢেলে দিচ্ছি। যেখানে শুকনো লঙ্কাও দেওয়া যেত, আমার কাছে ছিল না জন্য দিতে পারলাম না, দিলে ভালো হতো, একটা সুঘ্রাণটা আরও ভালো হতো। এইভাবে আমি ফোড়নটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। রুটির সাথেও খুব ভালো লাগবে, আটার জিনিসের সাথে এই রকম আইটেমগুলো খুব ভালো লাগে। এবার বেশ একটা মাখো মাখো ভাব হয়ে এসছে, সেদ্ধ হয়ে। বেশি ড্রাই করবো না, খেতে ভালো লাগবে না। নিজে থেকে শুকিয়ে যেরকম অবস্থায় আসবে সেটাই খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে সেই গুঁড়োটা, সর্ষে আর শুকনো লঙ্কা গুঁড়ো যেটা গুঁড়িয়ে রেখেছিলাম ভাজা, সেটা দিয়ে দিলাম। এটা অসম্ভব একটা সুঘ্রাণ আনে এই রান্নাটার মধ্যে। আপনারা দুধ লাউ বিভিন্নভাবেই খেয়ে দেখেছেন, এরকমভাবে খেয়ে দেখবেন, এটাও খুব ভালো লাগবে। আর বিশেষ করে লুচি, পরোটা অথবা রুটির সাথে খেয়ে দেখবেন। এখানে আমি বেশ কিছুটা মুগ ডালের বড়া বানিয়ে রেখেছিলাম, মুগ ডাল আর কর্নফ্লাওয়ার দিয়ে, তার সাথে কাঁচা লঙ্কা মিশিয়ে এটা একসাথে দুধ লাউটা মিশিয়ে রাখছি। এই মুগ ডালের বড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লাউটা একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতটুকু নিজে থেকে মজে আসবে, তারপরে পরিবেশন করবো। এইভাবেই হয়ে গেল আমার দুধ লাউ তৈরি।